Oh, this one's on target. Messi. Oh, and England are in trouble. Maybe. বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের অদম্য মানসিকতার প্রমাণ দিল আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক দল হিসেবে পরিচিত আলবিসেলেস্তেরা এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড, তবে লিওনেল স্ক্যালোনির কৌশলী পরিকল্পনা আবারও পার্থক্য গড়ে দেয়। আর্জেন্টিনার কোচ বরাবর এই প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো ম্যাচ পরিকল্পনার জন্যই পরিচিত। গত রাতেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের কঠিন মুহূর্তগুলোতে দারুণ দৃঢ়তা দেখিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যান্টনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপরেই শুরু হয় ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদু। স্ক্যালোনি ও মেসির নেতৃত্বে চাপের মুখে থেকেও হাল না ছেড়ে লড়াই চালিয়ে যায় দলটি, আর সেই লড়াকু মানসিকতাই শেষ পর্যন্ত এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার অসংখ্য দুর্দান্ত কামব্যাকের গল্প রয়েছে। গতরাতের জয় সেই ইতিহাসে যোগ করল আরও একটি স্মরণীয় অধ্যায়। ম্যাচের 85 মিনিটে মেসির নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ, আর ইনজুরি টাইমের প্রথম মিনিটে আবারও মেসির অসাধারণ অ্যাসিস্ট কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন বদলি স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। 2 অ্যাসিস্ট করে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করার নায়ক হয়ে ওঠেন অধিনায়ক লিওনেল মেসি। জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উদযাপন। বিশ্বকাপের আর মাত্র এক ধাপ দূরে এখন আর্জেন্টিনা। শিরোপার স্বপ্ন পূরণে ফাইনালে তাদের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় স্ক্যালোনির নতুন কোনো মাস্টার প্ল্যান কি আর্জেন্টিনাকে এনে দিতে পারবে আরেকটি বিশ্বকাপ শিরোপা? সেই উত্তর মিলবে ফাইনালের মহারণের পরেই। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, RCTV।